আমাদের বাংলাদেশে একজন মুরব্বী আছে, বুজুর্গ মানুষ, সে কোনোদিন গুনাহ করে নাই, সে নিজের মুখে স্বীকার করছে। আব্দুল লতিফ সিদ্দিকী নাম আপনারা শুনছেন? এর আগে একবার হজের বিরোধিতা সে করছিল। কত বড় বুজুর্গ, সে কয় আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নেই। আস্তে কইলেন নাউযুবিল্লাহ। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, শয়তান তো তারা দেখলে কয় দোস্ত তুমি আমার পীর হও, আমি তোমার মুরিদ হই। ঠিক কিনা? শয়তান সামর্থ্য থাকলে বলতো আল্লাহ আমারে আজকে থেকে ইস্তফা দিয়ে তারে আমার জায়গায় বসান, কারণ আমার দায়িত্ব যতটুকু পালন করার করছি এখন সে আমার চেয়ে বড় লেভেলে চলে গেছে, আমার আর দরকার নাই। এই টাইপের শয়তান দুই চারটা থাকলে না বাংলাদেশের কিচ্ছু দরকার নাই। দেখেন, সে বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয়, শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। এভাবে হাত দিয়ে বলে আমি গুনাহ করি নাই। আচ্ছা, আমাদের দেশের যেগুলো নেতা, দাড়ির কথা বাদ দিলাম, দাড়ি তো এখানে অনেকেরই নেই, আপনারা যারা কইতেছেন হে তো আটকাইবেন, এটা বাদ দিলাম, কিন্তু সে তো একটা দলের নেতা ছিল, তাই না? আমাদের দেশের 100টা নেতার ভিতরে 90টাই চোর। আপনারা ঠিকটা আস্তে কইছেন, কিন্তু আমি কিন্তু এই কথা কইতে আগেও দ্বিধা করিনি, এখনো করি না। যেই দলেরই হোক, আমাদের দেশের 100টার ভিতরে 90টাই চোর। যারা গেছে এগুলাও চান্দাবাজ, যারা আসবে এরাও মোটামুটি শুরু করে দিছে।